আদালত বলে, বড় ভাইরে বললাম ছোট ভাই মামলা করছে, তুমি তোমার মাকে ছোট ভাইয়ের ঘরে দেও না কেন, কারণ কি? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আদালত, ও ছোট মানুষ, আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে আমার একটা অভ্যাস হয়েছে, এগুলো আর বন্ধ পায় না আমার কাছে। হঠাৎ করে যদি মাটারে ওর ঘরে দেই, খেদমত করতে যায়, কোনো কারণে যদি ও মারে কষ্ট দিয়ে ফেলায়, বৃদ্ধা মা আমার কষ্ট পাওয়া যাবে, এ কারণে ওর কষ্ট হবে, মায়ের কষ্ট হবে চিন্তা কইরা অসুস্থ বদনে মার খেদমত করে যাই, মাকে ওর ঘরে দেই না। আদালতে দুই ভাই যখন দাবি পেশ করেছে, আদালত বলে, আমি বুড়া মারে বললাম, মা তুমি কোন সন্তানের ঘরে থেকে শান্তি পাবে গো মা? তুমি যার ঘরে থাকতে চাও তার কথা আমি কাগজে আদালত থেকে লিখে দিব। আদালত বলে, আমি এই কথা বললে মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। ছোট ছেলেও হাত জোর করে কান্দে আর কয়, মা আমার নাম বাদ দিও না। আর বড় ছেলেও কান্দে আর কয়, মা আমার নামটা কাইটা দিও না। আমি বললাম, মা অসুস্থ মানুষ যে কোনো এক সন্তানের ঘরে তো থাকতেই হবে, কার ঘর লিখে দিব, একটা নাম উচ্চারণ করেন। মা আদালতে দাঁড়ায় বলে, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে আমার কোন সন্তানের নাম উচ্চারণ কইরা এক সন্তানের সামনে আর এক সন্তানরে আমি খাটো করতে চাই না, আমার কোনটা হীরার টুকরা না। আপনি যার ঘরে আমাকে দিবেন তার ঘরে আমি থাকবো, আমি মায়ের কাছে আমার দুনো সন্তান সমান। আদালত বলে, মা যখন এমন অপারগতা প্রকাশ করলো, আমি শরঈ ফয়সালা পেশ করতে, ইনসাফ কায়েম করতে বললাম, ছোট ভাই যাও, তোমার টাকা বেশি, তোমার গায়ে শক্তি বেশি, খেদমতের কামনায় মামলা তুমি করেছো, তোমার মাকে তোমার ঘরে খেদমতের জন্য আপাতত দিয়ে দিলাম, কিন্তু তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই তোমাকে নিরাশ করেছে। তোমার ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় তার মাকে নিজের ঘরে 2-4 দিনের জন্য যদি নিয়ে যেতে চায় আর দরজায় দাঁড়ায়, বাধা দিবা না, নিজের কোলে কইরা মা তাকে বড় ভাইয়ের ঘরেও 2-4 দিনের জন্য দিয়ে আইসো। আদালত বলে, একটা মায়ের ঘরে যখন এমন 2টা কলিজার টুকরা সন্তান, হায় রে, সব ঘরে এমন 2টা সন্তান লাগে না। দুনিয়ার সব মা বাপ যদি এমন একটা কইরা নেক সন্তান পাইতো, তাইলে দুনিয়ার কোনো মাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হতো না, কোনো মাকে ভিক্ষার ঝুলে নিয়ে সন্তান থাকতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো না, কোনো মাকে দরজা বন্ধ কইরা চোখের পানি মা বাবাকে ফেলতে হইতো না। এই কারণে আল্লাহ বলে, এরকম নেক সন্তান তোমরা গোলামেরা আমার কাছে কামনা করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটা ভালো সন্তান পিতা মাতার শেষ জীবনের সবচেয়ে উত্তম সম্বল। যদি এরকম একটা সন্তান কারোর ঘরে থাকে, তার ঘর যদি বিল্ডিং নাও হয়, যদি বৃষ্টি এলে তার ঘরে যদি পানিও ঝরে, তো তার ঘরটা সুখের ঘরে রূপান্তরিত হয়। আর ডুপ্লেক্স বাড়ির ভেতরে যদি একটা মদখোর সন্তান থাকে, তো ডুপ্লেক্স বাড়ি সজ্জিত ঘরটাই দোজকের জ্যান্ত খণ্ড হিসেবে গণিত, ওটা দোজকের খণ্ড হিসেবে গণিত হয়। এ কারণে আল্লাহর কাছে প্রতিটি পিতামাতার দায়িত্ব হলো চাবে। ইনশাআল্লাহ বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর আপনারা তো মানে একটা কথা বলে শেষ দিয়ে দিই, যাদের ঘরে সন্তান আছে, সেটা হলো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, পিতা মোট 3 প্রকার। পিতা মোট কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের পিতা হলো আল্লাহর কাছে পছন্দনীয় পিতা, আর 2 প্রকারের পিতা হলো নিকৃষ্ট পিতা।
এক প্রকারের পিতা হলো তারা সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে বড় হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেয়। এটা কি রেল স্টেশনে গাঁজা খায়, নাকি মদ খায়, নাকি এটা চুরি করে রাত্রিবেলায়, নাকি এটা জেনা করে, নাকি এটা দুষ্ট কিশোর গ্যাংয়ের সদস্য? এটা কোন পথে হাঁটতেছে, কি করতেছে? এইটা চিন্তা ভাবনা করার মানসিকতা যে বাবার নাই। এ বাবা সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, ও পিতৃ নামের কলঙ্কিত পিতাও কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে যে নিজের সন্তানকে রাস্তায় ছেড়ে দিয়েছে। হাকিম মোহাম্মদ থানভী বলেন আরেক প্রকারের বাপ আছে যে বাপগুলা সন্তানদেরকে আদর করতে যায় বেশি আদর করে। উনি বুঝাইতে যায় বুঝাইছেন যে এক লোক পাখি পালে, এত রসিক পাখি পালনেওয়ালা যে সোনার খাঁচায় পাখি পালে, মানে তারের খাঁচা না, যেই তারের খাঁচা না, স্বর্ণের খাঁচার ভিতরে পাখি পালে। আবার পাখির খাবার খাওয়ার ট্রেটাও স্বর্ণ দিয়ে বানায় দিছে, পাখি পান করার পেয়ালাটাও স্বর্ণের বানাইছে, পাখিটা আরাম করবে এটার তার ডাল বানাইছে খাঁচার ভিতরে, এটাও স্বর্ণ দিয়ে দিছে। এত শৌখিন পাখি লালন পালনকারী। এই খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরের প্লেটটাও স্বর্ণের, খাঁচার ভেতরে গ্লাসটাও স্বর্ণের, খাঁচার ভেতরের ডালটাও স্বর্ণের। কিন্তু এই পাখিওয়ালার দোষ হইল সে টাইম মতো খাঁচার ভিতরে খানা পানি পৌঁছায় না, দানা পানি দেয় না। আচ্ছা বলুন তো, সোনার খাঁচায় রাখলেই তো স্বর্ণের খাঁচার ধাক্কার চোটে পাখি এমনি হৃষ্ট পুষ্ট তরুতাজা হবে, তাই না? যদি খানা পানি ঠিক মতো না দেয় কয়দিন পরে পাখিটা শুকায় যাবে। এক পর্যায়ে পাখির মৃত লাশ সোনার খাঁচার সোনার দরজা দিয়ে বেরোয় যায়, কারণ দানা পানি ঠিক মতো দিছে না। তো হাকিম মোহাম্মদ থানভী বলেন কিছু কিছু বাপ আছে যারা সন্তানের কোনো আবেদনকে ফেলে দেয় না। সন্তান মোবাইল চাইছে, আইফোন কিনা দিছে, ল্যাপটপ চাইছে, আইপ্যাড কিনা দিছে, কম্পিউটার চাইছে, দামি কম্পিউটার কিনা দিছে, হুন্ডা চাইছে, ওই যে দামি যেটা কি জানি নাম এটা, হ্যাঁ R15 এটা কিনা দিছে। মনে করেন যা চায় ব্র্যান্ডের কিনা দেয়। ছেলের জন্য সুন্দর বাড়ি বানাইছে, ছেলের জন্য সুন্দর দামি একেবারে প্রাডো গাড়ি একটা কিনা দিছে, সব কিনে দিছে। ছেলেকে ডক্টরের ডিগ্রি অর্জন করানোর জন্য বিদেশ পাঠাইছে, কিন্তু ছেলেকে দিন দেয় নাই, ইমান দেয় নাই, নবী চিনায় নাই, খাতমে নবুয়াত চিনায় নাই, শানে রিসালাত চিনায় নাই, ইসলামের আহকাম বুঝায় নাই, সালাওয়াতুল্লাহ বুঝায় নাই, কিতাবুল্লাহ বুঝায় নাই, রাসূলুল্লাহ বুঝায় নাই, রিজালুল্লাহ চিনায় নাই, আলেম চিনায় নাই, আর জালেমও চিনায় নাই। আমি বললাম চাচা আপাতত যেখানে আছেন এটা মক্কাতুল মুকাররমা এর নাম, কোন নেকির কাজ করলে লাখ গুণ বেশি সওয়াব হয়ে যায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব। যে কোনো নেকির কাজ এখানে অনেক দাম। কাবা ঘরের পাশে মক্কার জমিনে বয়ে বয়ে এরকম মিশা কথা কন কেরে? কি মিশা কথা কইছি? আপনি বললেন 2 ছেলে 2 মেয়ে, আপনার জামাই কয় 3 ছেলে 2 মেয়ে। মিশা হইল না এটা? না মিশা হয় নাই, লাইন মতো কাম করছি। নিজের সন্তান রে বাদ দিলেন কেন? চাচা কয় নূহ নবীর সন্তান যখন বিপদে চলে গেছে, আর পয়গম্বর যখন আমার ছেলে বলে ডাকাডাকি করেছে, তখন কি মহান আল্লাহ বলে নাই ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার সন্তান না রে নূহের ডাইকো না। আমার যে সন্তানটা শাহবাগী নাস্তিকের খাতায় নাম লেখাইছে, অমন সন্তানকে সন্তান হিসেবে গণনা করে মহান রবের কাছে আসামি হয়ে আমি বাবা দাঁড়াইতে চাই না। এ কারণে এটারে গণনার থেকে বাদ দিছি। সন্তান হইলে এটা গণনার না। আমি সাথে এটাও বলি, সন্তান হইলে যেমন গণনা করা যায় না, আদর্শ সন্তান না হইলে, দলের কর্মীও আদর্শ না কর্মী না হইলে এটারে কর্মী গণনা করা যায় না। আমাদের জীবনে প্রাপ্ত নিয়ামতের ভেতরে একটা দামি নিয়ামত হলো আমাদের ঘরে যে সকল সন্তান সন্ততির জন্ম হয়, ছেলে সন্তানগুলা দামি ধন।
আমাদের প্রজন্মের সন্তান, যার যার ঘরের সন্তান সন্ততি, তার ঘরের সবচেয়ে দামি দৌলত। মা বাবার কাছে সন্তানের চাইতে দামি অন্য আর কিছু নাই। বলুন তো, টাকা পয়সার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ি গাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? অনেক কিছু আছে, একটা সন্তান নাই, কেমন যেন তার কিছুই নাই। ভাঙ্গা ঘরে বসবাস করে, কিন্তু একটা আদর্শ সন্তান তার ঘরে আছে, তো তার ঘরটা আলোকিত ঘর, তার ঘরটা অনেক দৌলতে ভরা ঘর, যাকে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করছে। এটা পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতের ভেতরে অন্যতম একটা দামি নিয়ামত। এই সন্তান সন্ততি কে পাবে কে পাবে না, ফয়সালাটা কার? খাজার, বাবার না আল্লাহর? এ কারণে ছেলে সন্তান কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। মাজারে, কবরে, দরগায়, দরবারে সন্তান পাওয়া যায়? ছেলে মেয়ে পাওয়া যায়? ছেলে মেয়ে দেন কে? যাকে খুশি ছেলে দেন, যাকে খুশি মেয়ে দেন, যাকে খুশি দোনোটা দেন, আবার কাউকে বঞ্চিত রেখে দেন। কাজগুলো কার? আল্লাহ পাক। আমার এক সাথী আছে, আমি যখনই হজে যাই তখন এয়ারপোর্টে আমাকে আগায় দিতে আসে, আর আমাকে বলে, এইবার খোদার ঘরটা দইরা কই আল্লাহ যেন আমার ছেলে দেয় একটা। গত বছরও তার একটা সন্তান হয়েছে, এটাও মেয়ে, এটা মেয়ে নাম্বার 7 নাম্বার দিছে কে? বউয়ের কোনো দোষ আছে? অনেকে মেয়ে বেশি হইলে বউদেরকে দায়ী করে, আসলে মেয়ে আপনার তকদিরে আল্লাহ তাআলা রাখছেন তাই পাইতেছে। আবার কাউকে আল্লাহ তাআলা শুধু ছেলে দান করে। আবার কেউ আছে সারা দুনিয়ার ডাক্তার বাইটা খাওয়াইলো, একটা সন্তান তাদের হয় না। ফয়সালা একজনার, তিনি হলেন, আরো জোরে করে বলেন তিনি কে? আরো জোরে করে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং কেউ যখন সন্তান চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কি সন্তান চাইবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, এগুলো চাইবে? কি চাইবে তাও আল্লাহ বলে দিতেছেন যে এই এই শব্দে তোমরা সন্তান আমার কাছে চাও। একেবারে আল্লাহ তাআলা দোয়াটা নিজে শিখায়া দিচ্ছেন। এই দোয়াটা করলে লাভ কি? দোয়া করার পরে সন্তান পাইলেও না পাইলেও উভয় হালতে দোয়া করলেই আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন, এবং দোয়ার বরকতে বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দার দপ্তরে নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু দোয়া করার কারণে, দোয়া করলেই আল্লাহ তাআলা সন্তান দান করবেন তা না, কিন্তু দোয়া করলে কি হবে? আল্লাহর কাছে সন্তান চাইলে, খাজায়, মাজারে, দরবারে না চাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আল্লাহর নির্বাচিত গোলাম ইবাদুর রহমান হিসেবে তাকে গণনা করবে, এবং তাকে আল্লাহ তাআলা দোয়ার বরকতে জান্নাত দান করবে। দোয়া করলেও এই দোয়া দিয়ে জান্নাত পেয়ে যাবো। তাহলে দোয়াটা করা দরকার কি দরকার না? সন্তান সন্ততি কার কাছে যাওয়ার দরকার? দোয়াটা আল্লাহর ভাষায় বান্দা আল্লাহর কাছে করবে, এটা আল্লাহর পছন্দ। আল্লাহ বলে, আমার ভাষায় করলে আমি তোমাকে আমার বান্দা হিসেবে গণনা করে নেব এবং জান্নাত দান করব। আল্লাহ পাক দোয়াটা নিজে শিখায় দিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সাথে আপনারা পড়েন, রব্বানা হাবলানা। জোরে পড়েন, তাইলে দেখবেন মাখরাজ ঠিক হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। সবাই তালে তালে পড়লে শুদ্ধ হয়, কারণে নুরানি মক্তবে দেখবেন তালে তালে পড়ায়, ঠিক না? মক্তবে গেলে তালে তালে পড়ায় না? তালে তালে পড়াইলে শুদ্ধ হয়, তাড়াতাড়ি জপ্ত হয়, দিলের ভিতরে বসে যায়। জোরে করে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ও আমার মালিক, আপনি আমার বিবি থেকে আমার নসলে আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখে আমার চোখ জোড়াবে, চক্ষু শীতল হয়ে যাবে, যে সন্তান হবে মুত্তাকিদের লিডার, সর্দার। এমন সন্তান দিবা যেন সে নেককারদের সর্দার হয়। আমাকে আমার সন্তানকে মুত্তাকিদের লিডার বানায় দাও। এমন সন্তান দাও যেটা আমার চোখ শীতল করে দিব। তার মানে দুই প্রকারের সন্তান দুনিয়াতে আছে। এক প্রকারের সন্তান মা বাবার চোখের অশ্রু ঝরায়, কাদায়। আর এক প্রকারের সন্তান দিয়া মা বাবার চোখ ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। এক প্রকারের সন্তান আছে যারা গাঁজাখোরদের লিডার হয়ে যায়, মদখোরদের সর্দার হয়ে যায়, বাজারের চান্দাবাজ হয়ে যায়, আছে না নাই? এক প্রকারের সন্তান আছে যারা খুনি হয়ে যায়, সন্ত্রাসীদের লিডার হয়ে যায়। আর এক প্রকারের সর্দার আছে যারা নেককারদের সর্দার হয়ে যায়। বান্দা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান আমার চোখের পানি ঝরাবে না, যে সন্তান আমার চোখ শীতল করবে, আমার হৃদয় ঠান্ডা করবে, যে সন্তান দেখলে আমি শান্ত হয়ে যাব। এমন সন্তান আমায় দেন যে সন্তানটা হবে নেককারদের সর্দার। এই রকম সন্তান মহান রব্বুল আলামিন প্রতিটা মা বাবাকে আল্লাহর কাছে চাইতে বলছে। এইরকম সন্তান একটা হইলে একটাও জমিনের জন্য রহমত হয়ে যায়। যেমন আল্লামা আজিজুল হক, যেমন ফজলুল করিম, যেমন মুফতি ফজলুল হক আমিনী, যেমন আহমদ শফি, যেমন জোনায়েদ বাবুনগরী গোটা জমিনের রাহবারি করেছে, গোটা দেশের সর্দারি করেছে। আল্লাহু আকবার বলেন। নেককারদের সর্দার, ইমানদারদের সর্দার। যেমন মোহাম্মদুল্লাহ হাফিজি, যেমন আব্দুল ওয়াহাব পীরজি, যেমন আথার আলী, ফয়জুর রহমান, এই সকল মানুষগুলো নেককারদের সর্দার। আল্লাহু আকবার বলেন। নেককারদের এরকম একটা সন্তান যদি কারোর ঘরে হয়, সে হলো সফল পিতা হয়ে যায়। আমাদের দোয়া হওয়া উচিত, অভিশপ্ত সন্তান আল্লাহ তুমি আমার খানদানে দিবা না, আমার খানদানে দিবা এমন সন্তান যেটা আমি বাঁচলেও লাভ, আমি মরলেও লাভ। এমন সন্তান দি মাওলা, এমন সন্তান দি কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর রাসূল বলেন, ভাগ্যবান কিছু মানুষ আছে যারা মইরা গেল তাদের ইনকাম জারি রয়। যারা সাদাকায়ে জারিয়া করে যায়, কবরে শুয়ে রয়, তাদের সাদাকায়ে জারিয়ার সওয়াব কবরে যায়। তারা ইলমি দ্বীনের খেদমত করে যায়, তারা কবরে চলে যায়, তাদের ছাত্ররা ইলমের খেদমত করে যায়, তাদের ইলম তাদেরকে কবরে উপকৃত করে যায়। তারা জমিনে কিছু নেক সন্তান রেখে যায়, বাবা কবরে ঘুমায় যায়, কিন্তু সন্তানগুলা তাদের কবর জগতের রহমত হয়ে জমিনের পরে রয়। সন্তানগুলা বাবার জন্য ইয়াদউ লাহু, বাবার জন্য মহান রবের কাছে হাত পাইতা পাইতা তারা নাজাতের দোয়া করে যায়। সুবহানাল্লাহ। কারণ মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য উপকারী, সন্তানের দোয়াও পিতামাতার জন্য উপকারী। এ কারণে নেক সন্তান জরুরত সবার ঘরে ঘরে। দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন, দিবেন কে? চাইতে হইব কার কাছে? আল্লাহর কাছে। যদি পায়া যায় কেউ একটা নেক সন্তান, তাহলে তার দুনিয়া হয় এই সন্তানটা
কুররাতা আয়ুন, চোখের শীতলতা, হৃদয়ের শান্তি তার আখের জীবনে হয় সন্তান তার খেদমতের ধন, হাতের লাঠি। আর কবর জগতে হয় সন্তান তার ইসালে সব পাঠানোর দরওয়াজা। হাসরের মাঠে হয়ে যায় এ সন্তান তার মর্যাদা বৃদ্ধির কারণ। কারণ আলেম সন্তান, হাফেজ সন্তানদের পিতামাতাকে মহান আল্লাহ ময়দানে মাহশরে সম্মানের আসন দিবে। হাফিজুল কোরআনের বাবা মাকে নূরের তাজ পড়ায় আল্লাহ সম্মান দিবে, যে তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। কিসের কারণে সম্মান পাবে? সন্তানের কারণে সম্মান পাবে। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, আর রিয়াদ পত্রিকাটার নাম। এই আর রিয়াদ পত্রিকার ভেতরে এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে। এই সাক্ষাৎকার পড়ে গোটা আরব কেঁদেছে। একটা আজব করুণ সাক্ষাৎকার। বিচারপতি সাক্ষাৎকারে পড়েছে, গত এত তারিখে একটা বিচার আমার আদালতে আসছে, যেই বিচার করতে গিয়ে আমি কেঁদেছি, আমার কান্না এখনো বন্ধ হয় না। ভাবলাম বিচারের চিত্রটা জাতির কাছে একটু পেশ করি। বিচারপতি সাক্ষাৎকারে বলছে, একটা মামলা আমার আদালতে আসছে, যে মামলাটা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমার দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়, তাহলে মামলা হয় এগুলো এরকম: মহামান্য আদালত মারে আব্বারে বুলায় বলায় বড় ভাই জমিন লেখে করে গেছে, আমি সুষম বন্টন চাই। মারে ঘুমের বড়ি খাওয়ায় নিজের অজান্তে মা টিপ দিয়ে দিছে, জমিন লয়ে গেছে গা, ইনসাফ চাই। এগুলো হলো মামলা। কিন্তু এটা একটা আশ্চর্য মামলা। ছোট ভাই আদালতে মামলা করেছে, মহামান্য আদালত একটা মামলা দায়ের করেছে। আদালত গো, আমরা দুই ভাই, আমাদের বাপ নাই, একমাত্র মা আমাদের ধন সম্পদ। আমার মা 17 বছর হয় প্যারালাইজড। কখনো কখনো মা বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমার বড় ভাই 17 বছর ধরে মায়ের খেদমত একা একা করতেছে, আর নিজের জান্নাতের দরওয়াজাকে প্রশস্ত করতেছে। মহামান্য আদালত, ছোট ভাই হিসাবে আপনার কাছে আরজি পেশ করছি। এ মামলার মাধ্যমে আমিও জানি সন্তানের জান্নাত মায়েদের পায়ের নিচে মহান আল্লাহ রেখেছি। বড় ভাই একা একা মার খেদমত করে জান্নাত খুলে যায়, কিন্তু আমাকে মার খেদমত করার সুযোগ দেয় না। আমি মামলার মাধ্যমে মার খেদমত করার জন্য হাজির হয়েছি আদালতে। আমিও সমান অধিকার হিসাবে আমি আমার মার খেদমত করে আমার জান্নাতটাকে একটু প্রশস্ত করবার চাই। এটা হলো আদালতে মামলা। ছোট ভাইয়ের মামলা বড় ভাইয়ের ব্যাপারে। আমাদের দেশের নোংরা নষ্ট মামলার মতো মামলা এটা না। মামলাটা হলো খেদমতের অধিকারের মামলা, জান্নাত খোলার মামলা। আমাদের দেশের মামলা হলো নষ্ট মামলা, আর এটা হলো একটা আদর্শিক মামলা, যে বড় ভাই মাকে খেদমত একা একা করে, ছোট ভাইও মায়ের খেদমতের অধিকার চায়। এটা হলো মামলা। আদালত বলে মামলার কারণে আমি দুনো ভাই ও বৃদ্ধা মাকেই আদালতে তলব করলাম। তলব করে আদালত বলে, ছোট ভাই কি বললাম, এই মামলা দিছিস কেন? ভাই ভাইয়ের নামে মামলা দে। কি মায়ের সহায় সম্পত্তি আছে কেমন? আমার মার সম্পত্তি হলো একটা আংটি আছে, মার মাত্র একটা আংটি, স্বর্ণের আংটি, আর কিছু নেই। মামলা দিছি এজন্য আখিরাত চাই। এই মামলা দুনিয়া পর মামলা না, এটা আখিরাত পর মামলা। কারণ হলো একা একা মার খেদমত করে জান্নাত সোজা করে ফেলাইতেছি, অথচ সে গরিব, আমি ধনী। আমি ছোট হইলে কি হইব? আমার টাকা বেশি, তার বাড়ি ছোট, আমার বাড়ি বড়।
আমার গায়ে শক্তি বেশি, বড় ভাই নিজে অসুস্থ, তাই আমি সুস্থ বদনেও আমার মার সেবা করতে চাই। আমাদের বন্ধু একজন আছে, শেখুল হাদিস মানুষের বুখারি পড়ায়। ওনার আব্বা প্রায় 20-21 বছর যাবৎ বিছানায় পড়ায়। 4 বছর আগে ওনার মা মারা গেছে। ওনার আমল হলো সকালবেলায় ফজরের আগে বাবারে ক্যাম্পাস পরিষ্কার করায় ফজরের সময় বাবারে কেবলামুখী বসায় দেয়। আবার সন্ধ্যাবেলায় মাদ্রাসা থেকে যায় বাবার ক্যাম্পাস খুলে বাবারে পরিষ্কার করে দেয়। সন্ধ্যার আগ মুহূর্তে বাবার নামাজ পড়ে, নামাজ আদায় করে জোহরের সময় নামাজে পরিষ্কার করে দেয়। আবার মাগরিব এশা পড়ে যখন আবার কাপড় নষ্ট করে ফেলে, ফজরের পরে আবার যায় কাপড় টাপড় সাফ করে দেয়। একদিন আমার মাদ্রাসায় এসে বলতেছে, ভাই কোমরের এই জায়গাটায় প্রচন্ড ভীষণ ব্যথা। আমি বললাম, ব্যথা কেন, কি হয়েছে? আব্বার এক হাত এক পা তো ফুল অচল, আর এক পায়ে কিছুটা শক্তি আছে। আব্বারে ধরতে খেদমত করার সময় একটু আব্বা ব্যথা পাইছে, আর আব্বা আমাকে আব্বার যে পায়ে শক্তি আছে এটা দিয়ে আমার এক লাথি মারছে। এমন লাথি মারছে যে আমি মানুষ বা আব্বারে উঠাইতে যায় এমনি কোমরে ব্যথা পাই, লাথি মারছে কোমরে, তো কোমর ব্যথা হয়ে গেছে। আমি বললাম, শেখুল হাদিস সাহেব কেমন লাগতেছে আপনার লাথিটা খায়া? খুব ভাল লাগতেছে, ছোটবেলায় যে কত লাথি বাবারে দিছি। আমি বললাম, লাথি খাওয়ার পরে আপনি কি করলেন? যে পায়ের দ্বারা আব্বা লাথি মারছে, আব্বার ওই পাটা ধরে আমি একটু চুমা দিছি। আব্বা এই দৃশ্য দেখা আমার পাগল হয়ে গেছে, অচল হাত দিয়া আমার এই জড়ায় ধরছে। আমি যে তার লাথি খায় তার পায়ে চুম্বন করেছি, আব্বা প্রাণ উজাড় করে আজকে আমার একটা দোয়া দিছে। বুখারী পড়ায় মুফাসসির মানুষ, নাম বললে চিনে ফেলবেন, নাম বলতে চাই না। এগুলো হলো আদর্শ সন্তান, কুররাত আয়ুন, এরা চোখের শীতলতা সন্তান। এ কারণে আল্লাহ বলে, আমার কাছে তোমরা নেক সন্তান চাও। আদালত বলে, বড় ভাইরে বললাম ছোট ভাই মামলা করছে, তুমি তোমার মাকে ছোট ভাইয়ের ঘরে দেও না কেন, কারণ কি? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আদালত, ও ছোট মানুষ, আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে আমার একটা অভ্যাস হয়েছে, এগুলো আর বন্ধ করে না আমার কাছে। হঠাৎ করে যদি মাটারে ওর ঘরে দেই, খেদমত করতে যায়, কোনো কারণে যদি ও মারে কষ্ট দিয়ে ফেলায়, বৃদ্ধা মা আমার কষ্ট পাওয়া যাবে। এ কারণে ওর কষ্ট হবে, মায়ের কষ্ট হবে চিন্তা কইরা অসুস্থ বদনেই মার খেদমত করে যাই, মাকে ওর ঘরে দেই না। আদালতে দুই ভাই যখন দাবি পেশ করেছে, আদালত বলে, আমি বুড়া মারে বললাম, মা তুমি কোন সন্তানের ঘরে থেকে শান্তি পাবে গো মা? তুমি যার ঘরে থাকতে চাও তার কথা আমি কাগজে আদালত থেকে লিখে দিব। আদালত বলে, আমি এই কথা বললে মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। ছোট ছেলেও হাত জোর করে কাঁদে আর কয়, মা আমার নাম বাদ দিও না। আর বড় ছেলেও কাঁদে আর কয়, মা আমার নামটা কাইটা দিও না। আমি বললাম, মা অসুস্থ মানুষ যে কোনো এক সন্তানের ঘরে তো থাকতেই হবে, কার ঘর লিখে দিব, একটা নাম উচ্চারণ করেন। মা আদালতে দাঁড়ায় বলে, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে আমার কোন সন্তানের নাম উচ্চারণ কইরা এক সন্তানের সামনে আর এক সন্তানকে আমি খাটো করতে চাই না, আমার কোনটা হীরার টুকরা না। আপনি যার ঘরে আমাকে দিবেন তার ঘরে আমি থাকবো। আমি মায়ের কাছে আমার দুনো সন্তান সমান। আদালত বলে, মা যখন এমন অপারগতা প্রকাশ করলো, আমি শরঈ ফয়সালা পেশ করতে, ইনসাফ কায়েম করতে বললাম, ছোট ভাই যাও, তোমার টাকা বেশি, তোমার গায়ে শক্তি বেশি, খেদমতের কামনায় মামলা তুমি করেছো, তোমার মাকে তোমার ঘরে খেদমতের জন্য আপাতত দিয়ে দিলাম, কিন্তু তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই তোমাকে নিরাশ করেছে।
তোমার ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় তার মাকে নিজের ঘরে 2-4 দিনের জন্য যদি নিয়ে যেতে চায় আর দরজায় দাঁড়ায়, বাধা দিবা না। নিজের কোলে কইরা মা তাকে বড় ভাইয়ের ঘরেও 2-4 দিনের জন্য দিয়ে আইসো। আদালত বলে একটা মায়ের ঘরে যখন এমন 2টা কলিজার টুকরা সন্তান, হায় রে, সব ঘরে এমন 2টা সন্তান লাগে না। দুনিয়ার সব মা বাপ যদি এমন একটা করে নেক সন্তান পাইতো, তাইলে দুনিয়ার কোনো মাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হতো না। কোনো মাকে ভিক্ষার ঝুলে নিয়ে সন্তান থাকতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো না। কোনো মাকে দরজা বন্ধ কইরা চোখের পানি মা বাবাকে ফেলতে হইতো না। এই কারণে আল্লাহ বলে, এরকম নেক সন্তান তোমরা গোলামেরা আমার কাছে কামনা করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটা ভালো সন্তান পিতা মাতার শেষ জীবনের সবচেয়ে উত্তম সম্বল। যদি এরকম একটা সন্তান কারোর ঘরে থাকে, তার ঘর যদি বিল্ডিং নাও হয়, যদি বৃষ্টি এলে তার ঘরে যদি পানিও ঝরে, তো তার ঘরটা সুখের ঘরে রূপান্তরিত হয়। আর ডুপ্লেক্স বাড়ির ভেতরে যদি একটা মদখোর সন্তান থাকে, তো ডুপ্লেক্স বাড়ি সজ্জিত ঘরটাই দোজকের জ্যান্ত খণ্ড হিসেবে গণিত, ওটা দোজকের খণ্ড হিসেবে গণিত হয়। এ কারণে আল্লাহর কাছে প্রতিটি পিতামাতার দায়িত্ব হলো চাবে। ইনশাআল্লাহ বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর আপনারা তো মানে একটা কথা বলে শেষ দিয়ে দিই, যাদের ঘরে সন্তান আছে, সেটা হলো হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মোট 3 প্রকার। পিতা মোট কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের পিতা হলো আল্লাহর কাছে পছন্দনীয় পিতা, আর 2 প্রকারের পিতা হলো নিকৃষ্ট পিতা। এক প্রকারের পিতা হলো তারা সন্তান জন্ম দেয়, কিন্তু সন্তানকে বড় হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেয়। এটা কি রেল স্টেশনে গাঁজা খায়, নাকি মদ খায়, নাকি এটা চুরি করে রাত্রিবেলায়, নাকি এটা জেনা করে, নাকি এটা দুষ্ট কিশোর গ্যাংয়ের সদস্য? এটা কোন পথে হাঁটতেছে, কি করতেছে, এইটা চিন্তা ভাবনা করার মানসিকতা যে বাবার নাই। এ বাবা সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, ও পিতৃ নামের কলঙ্কিত পিতাও কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, যে নিজের সন্তানকে রাস্তায় ছেড়ে দিয়েছে। হাকিমুল উম্মত থানভী বলেন, আরেক প্রকারের বাপ আছে, যে বাপগুলা সন্তানদেরকে আদর করতে যায় বেশি আদর করে। উনি বুঝাইতে যায় বুঝাইছেন যে এক লোক পাখি পালে, এত রসিক পাখি পালনেওয়ালা, যে সোনার খাঁচায় পাখি পালে, মানে তারের খাঁচা না, যে তারের খাঁচা না, স্বর্ণের খাঁচার ভিতরে পাখি পালে। আবার পাখির খাবার খাওয়ার ট্রেটাও স্বর্ণ দিয়ে বানায় দিছে, পাখি পান করার পেয়ালাটাও স্বর্ণের বানাইছে, পাখিটা আরাম করবে এটার তার ডাল বানাইছে খাঁচার ভিতরে, এটাও স্বর্ণ দিয়ে দিছে। এত শৌখিন পাখি লালন পালনকারী। এই খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরের প্লেটটাও স্বর্ণের, খাঁচার ভেতরে গ্লাসটাও স্বর্ণের, খাঁচার ভেতরে ডালটাও স্বর্ণের। কিন্তু এই পাখিওয়ালার দোষ হইল, সে টাইম মতো খাঁচার ভিতরে খানা পানি পৌঁছায় না, দানা পানি দেয় না। আচ্ছা বলুন তো, সোনার খাঁচায় রাখলেই তো স্বর্ণের খাঁচার ধাক্কার চোটে পাখি এমনি হৃষ্ট পুষ্ট তরুতাজা হবে, তাই না? যদি খানা পানি ঠিক মতো না দেয়, কয়দিন পরে পাখিটা শুকায় যাবে। এক পর্যায়ে পাখির মৃত লাশ সোনার খাঁচার সোনার দরজা দিয়ে বেরোয় যায়, কারণ দানা পানি ঠিক মতো দিছে না। তো হাকিমুল উম্মত থানভী বলেন, কিছু কিছু বাপ আছে যারা সন্তানের কোনো আবেদনকে ফেলে দেয় না। সন্তান মোবাইল চাইছে, আইফোন কিনে দিছে, ল্যাপটপ চাইছে, আইপ্যাড কিনে দিছে, কম্পিউটার চাইছে, দামি কম্পিউটার কিনে দিছে, হুন্ডা চাইছে, ওই যে দামি যেটা কি জানি নাম, এটা R15 এটা কিনে দিছে।
মনে করেন যা চায় ব্র্যান্ডের কিনা দেয়। ছেলের জন্য সুন্দর বাড়ি বানাইছে, ছেলের জন্য সুন্দর দামি একেবারে প্রাডো গাড়ি একটা কিনা দিছে, সব কিনে দিছে। ছেলেকে ডক্টরের ডিগ্রি অর্জন করানোর জন্য বিদেশ পাঠাইছে, কিন্তু ছেলেকে দিন দেয় নাই, ইমান দেয় নাই, নবী চিনায় নাই, খাতমে নবুয়াত চিনায় নাই, শানের সালাত চিনায় নাই, ইসলামের আহকাম বুঝায় নাই, সালাওয়াতুল্লাহ বুঝায় নাই, কিতাবুল্লাহ বুঝায় নাই, রাসূলুল্লাহ বুঝায় নাই, রিজালুল্লাহ চিনায় নাই, আলেম চিনায় নাই, আর জালেমও চিনায় নাই। আমি বললাম চাচা আপাতত যেখানে আছেন এটা মক্কাতুল মুকাররমা এর নাম, কোন নেকির কাজ করলে লাখ গুণ বেশি সওয়াব হয়ে যায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব। যে কোনো নেকির কাজ এখানে অনেক দাম। কাবা ঘরের পাশে মক্কার জমিনে বয়ে বয়ে মিছা কথা কন করে, কি মিছা কথা কইছি? আপনি বললেন 2 ছেলে 2 মেয়ে, আপনার জামাই কয় 3 ছেলে 2 মেয়ে। মিছা হলো না এটা? না মিছা হয় নাই, লাইন মতো কাম করছি। নিজের সন্তান রে বাদ দিলেন কেন? চাচা কয় নূহ নবীর সন্তান যখন বিপদে চলে গেছে, আর পয়গম্বর যখন আমার ছেলে বলে ডাকাডাকি করেছে, তখন কি মহান আল্লাহ বলে নাই ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার সন্তান না রে নূহের ডাইকো না। আমার যে সন্তানটা শাহবাগী নাস্তিকের খাতায় নাম লেখাইছে, অমন সন্তানকে সন্তান হিসেবে গণনা করে মহান রবের কাছে আসামি হয়ে আমি বাবা দাঁড়াইতে চাই না। এ কারণে এটারে গণনার থেকে বাদ দিছি। সন্তান হইলে এটা গণনার না। আমি সাথে এটাও বলি, সন্তান হইলে যেমন গণনা করা যায় না, আদর্শ সন্তান না হইলে, দলের কর্মীও আদর্শ না কর্মী না হইলে এটারে কর্মী গণনা করা যায় না। আজকে আমার সবক হলো নিজের জীবনের প্রত্যেকটা দোয়ার ভেতরে আল্লাহর কাছে আদর্শ সন্তান চাইব, ইনশাআল্লাহ বলেন। সুতরাং আমরা চাই আমাদের প্রজন্মের প্রত্যেকটা সন্তান যেন আদর্শ সন্তান হয়, ঠিক না? ঠিক জোরে বলেন। সন্তানদেরকে কাদিয়ানি চিনান। আগামী 15 তারিখে পীর সাহেব মধুপুরের আহ্বানে খাতমে নবুয়ত মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এখানে এশিয়ার সকল বড় বড় আলেমরা এখানে হাজিরা দিবেন, বড় বড় নেতৃবৃন্দ আসবেন। আপনারা দলে দলে এখানে যাবেন। বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে যারা রাজনীতি করবে, কাদিয়ানিকে কাফের ঘোষণা করার ইশতেহার দিয়ে তারপরে রাজনীতি করতে হবে। যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে না, তারা এই জাতির ভোট পাবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি ভোট পাইতে চাও তাহলে ইশতেহারে আসতে হবে তোমরা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে, ইশতেহারে আসতে হবে তোমরা ধর্ম শিক্ষার মূল্যায়ন করবে, ইশতেহারে আসতে হবে তোমরা উলামায়ে দ্বীনের ইজ্জত রক্ষা করবে, ইশতেহারে আসতে হবে খাতেমে রাসূল যারা তাদেরকে মৃত্যুদণ্ডের আইন পাস করবে, ইশতেহারে আসতে হবে। এগুলো আজে বাজে ইশতেহার দিয়ে রাজনীতি করো, এই রাজনীতি এই দেশে চলবে না। ও পুরান দিন শেষ হয়ে গেছে, পুরান দিন জাতি ভুলে গেছে গা। এখন নতুন দিনের আলো এসেছে। এখনকার আলো হলো এটা, এই দেশে ইসলামী হুকুমতের আলো, এই দেশে ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ গড়ার আলো, ঠিক না? ঠিক। এতে আপনারা সঙ্গ দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আগামী পরশুদিন 16 তারিখ এই পোড়াবাড়িতে খাতমে নবুয়ত সম্মেলন হবে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে। এই খাতমে নবুয়ত সম্মেলনের দাওয়াতও আপনাদেরকে দিলাম। যারা পারেন আপনারা তাশরীফ আনবেন। এই উলামায়ে কেরাম যারা আছে শ্রীপুরের, এই উলামায়ে কেরামদের সাথে থাকবেন। উলামায়ে কেরাম ধর্মীয় ইমানি কোনো আহ্বান জানাইলে তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? আলেম ওলামার সাথে থাকবো ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।